বাসি ভাত ফেলে না দিয়ে পরিবারের সবার মন জয় করে নিলাম এই খাবারটি তৈরি করে। পারলে আপনারাও সেমভাবে বাসায় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার হয় এই খাবারটি। চাইলে আপনারা ফ্রেশ ভাত দিয়েও রান্না করে খেতে পারেন, এমনকি বেঁচে যাওয়া ভাত দিয়েও রান্না করে খেতে পারেন। তবে আমি রান্না করেছি আমার যে ভাতগুলো বেঁচে গিয়েছিল সেই ভাত দিয়ে। প্রথমে আমি গাজর আর ফুলকপি কেটে নিয়েছি, এগুলো একটু সেদ্ধ করে নিব। আর এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারবেন। আমার সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, জলটা ছেঁকে নিয়েছি। এখানে হচ্ছে দুটো ডিম প্রথমে ভাজি করে নিব। আমি ডিম দুটো ফেটিয়ে নিয়েছি আগে থেকে। এখন এই যে ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি ডিমগুলো ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার আমি আরও একটু তেল দিলাম, এখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চাইলে আপনারা আদা কুচি রসুন কুচিও দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতেছি। পেঁয়াজটা যখন একটু ভাজি হয়ে গেছে তখন এই যে সেদ্ধ করা সবজি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভাজি করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেওয়ার পরে আবারও একটু আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিলাম, এতে করে সবজিতে লবণের পরিমাণটা পারফেক্ট আসবে, নয়তোবা সবজিটা একটু মানে খেতে ভালো লাগবে না। এখন এখানে একটা দিয়ে দিলাম আমি টমেটোটা আমি লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে এখন সবগুলো সবজি একটু ভাজি করে নেয়ার পরে এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। আর এই সয়া সস দেওয়ার কারণে এই যে রান্নাটা করতেছি এতে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এবার হচ্ছে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস দেয়া হয়ে গেছে। এবার হচ্ছে নেড়েচেড়ে নিব। সবজিটা এখনে কিন্তু পারফেক্ট ভাজি হয়ে গেছে, এখনে আর ভাজি করার দরকার নেই। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব আমার বেঁচে যাওয়া ভাতগুলো। আমি ভাতগুলো দিয়ে দিলাম, ভাতগুলো দিয়ে এখনে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে একটা সময় দেখবেন সব কিছুই একেবারে পারফেক্টভাবে মিশে গেছে। এই তো এখনে আমি এখানে দিয়ে দিব ভাজি করা ডিম দুটো। ডিম দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এখন এখানে একটু লবণ দিয়ে দিব, যেহেতু আমি ভাত দিয়েছি, ভাতে তো আর লবণ দেওয়া হয়নি, এজন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। যেহেতু এখানে সয়া সস দিয়েছি এজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এবার হচ্ছে আমি একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে আমি নামিয়ে নিব। রান্নাটা আমার হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এতটা মজা হয়েছে কি আর বলবো, বাসায় যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন।